এমন সুন্দর পারফেক্ট জন্মদিনের কেক আপনি কি বাড়িতেই বানাতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। নমস্কার, আমি মনামি, আর আমি পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি। আমার নতুন ইউটিউব চ্যানেল বেক উইথ মনামিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেক বেক করা আর ডেকোরেশন করা আমার প্যাশন, বলতে পারেন ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকেই আমি একজন হোম বেকার হিসেবে কাজ শুরু করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার এই ছোটোখাটো অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই আজ থেকে শুরু করছি আমার এই ইউটিউব জার্নি। আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত একদম সহজ পদ্ধতিতে কেকের ডেকোরেশন, কেকের রেসিপি, নতুন নতুন কেক ডেকোরেশনের ট্রিক্স, কিভাবে কম খরচে বাড়িতে কেক বানাতে পারবেন, বা কিভাবে শিখলে কোন জায়গাগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা প্রফেশনাল কেকের বিজনেসও করতে পারবেন বাড়িতে, এই সব কিছুই আমি শেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। তাই যারা নতুন বেকিং শিখছেন বা কেক দেখতে ভালোবাসেন তাদের জন্য এই চ্যানেলটি খুবই কাজের হবে। আজকে আমার প্রথম ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে একটা বার্থডে কেকের স্পঞ্জ আমার কড়াই ছিল, কী করে স্পঞ্জ থেকে তাকে একটা ক্রিম ফিল করা কেক হিসেবে আমি রেডি করছি, সেটাই শেয়ার করব। তো আগামী অন্য ভিডিওতে আমি এই স্পঞ্জ তৈরি করাটাও দেখিয়ে দেব, এবং আমার সমস্ত জার্নিটাও আস্তে ধীরে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি বিগত 8 থেকে 9 বছরেরও বেশি সময় ধরে এই প্রফেশনের সাথে যুক্ত হয়ে আছি। তো প্রথমে আমি যেটা করেছি, একটা স্পঞ্জকে সুন্দরভাবে 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। এই কেটে নেওয়ারও অনেকগুলো টিপস থাকে বা অনেকগুলো ট্রিক্স থাকে যেগুলো শিখতে হয়, বা একটু মন দিয়ে দেখলেও পারা যায়। তো সেগুলো আমি ছোট ছোট করে অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারাও একদম পারফেক্ট একজন প্রফেশনাল বিজনেসম্যান হয়ে উঠতে পারেন এই কেকের বিষয়ে। আপনারা কি কি জানতে চান, কি কি দেখতে চান আমার কাছ থেকে, সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর নতুন যারা শিখছেন তারা আপনাদের সমস্ত প্রশ্ন আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমার এতদিনের অভিজ্ঞতার সব কিছুই আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে। আমি কিভাবে বানাই, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করি, কিভাবে একটা ঘেটে যাওয়া কেককে আবার নতুনভাবে তৈরি করি, এই সব কিছুই। প্রথমেই আমি 3টে লেয়ারে ভাগ করে নেওয়ার পরে সুগার সিরাপ দিয়েছি। এখানে সুগার সিরাপের জায়গায় আপনারা দুধ দিয়েও সোক করতে পারেন। কেকটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার দরকার। তারপরেই কিন্তু ক্রিম দিয়ে লেয়ারিং করতে হবে। তো কথা বলতে বলতে এই সময় কারেন্টটা চলে গেছিলো, পেছন দিকটা একটু অন্ধকার হয়ে গেছে। তো তারপরেই কিন্তু ক্রিমের পরে একটা গানাশ দিয়েছি, তারপর কেক ডেকোরেশন। আর ক্রিম দিয়ে টোটাল ডেকোরেশনটা আপনারা দেখতেই পারছেন। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা বোরিং না হয়ে যান। তো কেমন হয়েছে ডেকোরেশনটা? খুবই সিম্পল, কোনো রকম নজেলের কাজ নেই, সেটা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়। এই কেকগুলো খুব ইউনিক দেখতে লাগে। কিন্তু হয়ে গেছে, একটু সুগার বল দিয়ে দিয়েছি, আর এইখানে এই ফ্লাক্স বলগুলো দিয়ে খুব সুন্দর, কারণ এটা একটা অ্যাডাল্ট মানুষের, মানে যে অর্ডার করেছিল সে বলেছিল 30 বছর বয়সের একজনের জন্মদিন, তো সেই জন্য করা, তার স্বামীর জন্য সে অর্ডার করেছিল। কেমন হয়েছে জানাবেন।